সুন্দরবন ঘুরে আসলাম এবং একদিন রয়েছি তার সঙ্গে 3 বেলা খাওয়া দাওয়া করেছি। তো কিভাবে এত কিছু করলাম সবকিছু কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। সুন্দরবনের চিত্রায়ন থেকে শুরু করে অনেক ধরনের সুন্দর সুন্দর স্পটও কিন্তু আমরা ঘুরেছি মাত্র 700 টাকার ভিতরে। এইটাও সম্ভব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আমরা সবাই কিন্তু একসাথে ভোর 5টার আগে চলে এসেছিলাম বোটে, কিন্তু বোট ছাড়তে ছাড়তে কিন্তু অনেকটাই লেট করে ফেলেছিল। ইংরেজি মারাও দেই। তারপরে কোনো সমস্যা হয়নি। আলো ওঠার পরে বোটটি ছাড়ার জন্য আমাদের আরো সুবিধা হয়েছে, কারণ রাত্রের বেলা কিন্তু কুয়াশা ছিল অনেক পরিমাণের, তার জন্য বোট চালাতেও হয়তো সমস্যা হতে পারতো। আপনার বুদ্ধি ভালো। আমরা কিন্তু সবাই বোটের দুই পাশে বসে পড়েছিলাম, কারণ এখনই কিন্তু আমাদের খাবার দেওয়া হবে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এই যে এদিকে কিন্তু সকালে নাস্তার জন্য যে ডেকটি সেটা কিন্তু খোলা হয়েছে এবং হচ্ছিল খিচুড়ি আমাদেরকে বেড়ে দিচ্ছিল। বোটের সবার আগেই কিন্তু হাসিফ ভাই ডেক থেকে কিন্তু খিচুড়ি নিয়ে নিচ্ছিল। আসসালামু আলাইকুম বড় ভাই। তারই সঙ্গে আমার বন্ধু সিয়ামু। আরে এরা কারা? সবাই কিন্তু আমরা নিজেরা, যার জন্য সবাই কিন্তু নিজ পরিমাণের করেই খাবার নিয়ে নিচ্ছিল। আমিও কিন্তু পর্যাপ্ত পরিমাণের খাবার নিয়ে তারপর নাস্তাটি সেরে ফেললাম। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। এরপরে বোর্ডে শুয়ে শুয়ে কিন্তু প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম সুন্দরবনের এলাকায়। ইস, মিথ্যে কথা। 3 নদীর মোহনা পার হলে কিন্তু সুন্দরবনের এলাকা দেখা যায়। আর আজকে কিন্তু আমরা সুন্দরবনের একদম প্রথম স্পট করমজলে কিন্তু গিয়েছিলাম। করমজলে গেলে আপনারা অন্য কিছু দেখুন আর না দেখুন, আপনারা কিন্তু অবশ্যই বানর দেখতে পারবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারই সঙ্গে দেখতে পারবেন সুন্দরবনের চিত্রা হরিণ। এই হরিণগুলো কিন্তু বড় পরিসরের জায়গায় কিন্তু সারা ছিল, যার জন্য কিন্তু এই হরিণগুলো চলাফেরা এবং দেখতেও খুবই সুন্দর লাগতেছিল। কত সুন্দর পরিবেশ দেখেন। এরই সঙ্গে কুমির এবং কুমিরের বাচ্চা দেখে আমরা চলে গেলাম একদম জঙ্গলের ভিতরের দিকে, যেখানে কিন্তু দুই পাশ থেকে জঙ্গল দেখা যাচ্ছে এবং মাঝখান থেকে একটি ব্রিজ। আর এই যে প্লেসটা, এই প্লেসটা কিন্তু আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছিল। এই টাওয়ারের উপর থেকে করমজলের সম্পূর্ণ দৃশ্যটাই কিন্তু উপভোগ করা যাচ্ছিল। কি ব্যাপার, কি হয়েছে? টাওয়ারের উপরে অনেক রোদ্দুর থাকার কারণে এরপরে কিন্তু আমরা চলে এসেছি ঝুলন্ত যে ব্রিজটি আছে সেইখানে। আর এইখানে আসার পরে কারণ এইখানে এত সুন্দর যে একটি ভিউ, এটি কিন্তু আমরা আগে কখনোই দেখিনি। বাসার জন্য এখান থেকে কিছু চকলেট এবং তার সঙ্গে আচার নিয়ে নিচ্ছিলাম। এই সবকিছু কেনাকাটা শেষে আমরা বোটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিলাম, কারণ বোটে ওঠার পর আমরা দুপুরের খাবার খাবো। আমি অলরেডি খবর পেয়েছি। তো বোটে এসে এখানে দেখি যে গরুর বিরিয়ানি রান্না করা হয়েছে, আর এটি হচ্ছে আমাদের দুপুরের খাবার। আর এই খাবারটি হাতে হাতে সাফ করে দিচ্ছিল হাসিফ ভাই এবং রাজু ভাই, এরা সবাই। তো এদিকে কিন্তু আমিও দুপুরের খাবারটি পেয়ে গেলাম এবং খাবারটি খেয়ে দেখলাম যে অসাধারণ হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনি 10-এ 10 পাইছেন।